কালকে আমি বানিয়েছিলাম পুদিনা পাতার বাটা। তো কি করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে আমি বানিয়েছিলাম পুদিনা পাতার বাটা। তো প্রথমে পুদিনা পাতাটা ভালো করে একটা একটা করে পাতা বের করে নিয়েছি আর ডালগুলো ফেলে দিয়েছি। আর দেখো এখানে ডিম পোঁচ করে আমি ঝোল করেছিলাম, তো একটুখানি দেখালাম। আর দেখো এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবার পুদিনা পাতাটা পরিষ্কার করে নেব। তো ডালগুলো ফেলে দেব। আর এখানে দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল বানিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এখানে দেখো পুদিনা পাতাগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি। তো ডালগুলো ফেলে দিয়েছি। এবার দেখো ভালো করে ধুয়ে কড়াইতে একটু তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখো তেঁতুল ভিজিয়ে দিয়েছি আর একটুখানি আম দিলাম। তো এটা টমেটো দিয়ে করা হয়, তো টমেটো আমার কাছে ছিল না, তাই আমি একটু আম দিয়েছি। আর দেখো রসুন দিয়েছি, দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু ভেজে নেব। আর একটু আমি কালো জিরে দেব। তো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ভাতের সঙ্গে। আর এটা হচ্ছে তেলগু আইটেম, তো এটাতে আম দেয় না, এটাতে টমেটো দেয়। তো টমেটো ছিল না বলে তাই আম দিয়েছি। তো দেখো আর সব কিছু আমি মিক্সিতে নিয়ে নিলাম, দিয়ে এখন আমি পেস্ট করে নেব লবণ দিয়ে। তো একটু আমি চীনাবাদামও দিয়েছি, ওটা দেখাইনি। তোমরা চীনাবাদামটা একটু ভেজে হালকা কড়াইতে নেড়ে চেড়ে দিয়ে দেবে। তো দেখো এবার আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপর সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে আর কারি পাতাটা ফোড়ন দিয়ে দেবে, তারপর পেস্টটা ঢেলে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে অলরেডি খাওয়ার মতো। তো এটা কিন্তু তেলগু আইটেম, তো তেলগুরা প্রচুর টক খায়, তাই সব কিছুতে টক দেয়। তো এটাই ছিল কালকে আমার দুপুরবেলার মেনু। তো মেনুতে ছিল ডিম পোঁচ করে ঝোল, আর সকালবেলা রুটিতে তরকারি করেছিলাম, আলু পেঁপের তরকারি, ওটাও ছিল, আর পুদিনা পাতার বাটা। তো কেমন লাগলো কমেন্টে জানাবে।